কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস? কেন? কেন মানে তোর বিয়ে ঠিক হয়েছে তাই। কিন্তু আমি কিন্তু তোর উপর অনেক মাইন্ড করেছি। মাইন্ড করছো মানে? আমি আবার কি করলাম? এই যে আমাকে না বলে তুই হ্যাঁ বলে দিয়েছিস বিয়েতে। তুই কিন্তু আগে এরকম ছিলি না, সব কিছুতেই আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে হ্যাঁ অথবা না সেটা ডিসাইড করতি। আচ্ছা বাদ দে এসব কথা, এখন বল কাল রাতে তো তোর ছেলের সাথে দেখা হয়েছে, পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। মানে কি? হাই সিরিয়াসলি বল। খুব পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। হয়েছে? সো সুইট। এখন আর কি, এখন হচ্ছে আমার বিয়ের আয়োজন শুরু করে দিতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল, এই তুই এটা বলতো আগে, বিয়েতে কি নিবি, শাড়ি না লেহেঙ্গা? আরে শাড়ি বা লেহেঙ্গা একটা তো বলতে হবে। আচ্ছা তার আগে এটা বল, গায়ে হলুদে কি কালার পরবি আর বিয়েতে কি কালার পরবি? আর তার চেয়ে বড় কথা হচ্ছে অর্নামেন্ট কয় ভরি নিতে চাস? আমার চাইতে কিন্তু বেশি দিব না। আপু, তোমাদের না যা খুশি করো, হ্যাঁ প্লিজ যা খুশি করো, আমাকে কিছু বলো না। ও বাবা, আগেই ডিনাই করে। বুঝেছি আবদারটা অন্যভাবে করা হচ্ছে। লাভ নেই লাভ নেই, কোনো কাজ হবে না। সীমানা, সীমানা। বাবা ডাকছো কেন? ও তোর রুমে, মন খারাপ। কি বলবে তুমি আমাকে বলো। ওকে বল যে ফুয়াদ এসেছে। ও তুই তো পরিচয় করিয়ে দিলি। এ ফুয়াদ সীমানার বন্ধু, আর ও আমার বড় মেয়ে তুলনা। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখ, তো চাচাকেই তো ফোন করতে ভুলে গেছি, একেবারে তুল কালাম করে ফেলবে। আমি যাই ওকে ফোন করে আসি। আর ওই পারুলকে বল ওকে একটু চা নাস্তা দিতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি চা খাবেন, লেবু চা নাকি কোনটা? আমি কিন্তু লেবু চা ভালো করতে পারি। আচ্ছা, আমি না কিছু খাবো না, আপনি একটু বসুন না, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ প্লিজ। আপনি তো সীমানার বড় বোন, আপনি নিশ্চয়ই চান যে সীমানা ভালো থাকুক, সুখে থাকুক। হ্যাঁ অবশ্যই, কেন কি হয়েছে, কোনো প্রবলেম? না না, তেমন কিছু না, কিন্তু হুট করে বিয়ে দেওয়াটা আর আত্মহত্যার পথ দেখিয়ে দেওয়াটা কিন্তু একই। কি বলছো তুমি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বাবা। ওনাকে কেন ডাকছেন? ওনাকে ডাকলে তো কোনো প্ল্যানই করা যাবে না, যত ঝামেলা তো উনিই পাকিয়েছেন। তুমি না অনেক ঘুরিয়ে কথা বলো ভাই, এত প্যাচ গোছ আমি বুঝি না, যা বলার সরাসরি বলো। না মানে বলছিলাম কি যে ওই সীমানার বিয়ের প্রোগ্রামটা যদি আর একটু পিছিয়ে যেত তাহলে ভালো হতো। এই একই কথা তো আমিও বলছি, কিন্তু বাবাই তো শুনছে না। ছোট বোনের বিয়ে, কই ধুমধাম হবে, নাচ গান হবে, অথচ পার্লারে যাওয়ার সময় পাচ্ছি না। সেটাই তো, একদম ঠিক বলেছেন, সেটাই তো বলছি। আপনি একটু বিগড়ে গেলে না বিয়েটাই ভেঙে যায়। বিয়ে ভাঙবো মানে? আমার কি মাথা খারাপ হয়েছে? আর এত ভালো ছেলে পাবো কই, বিয়ে এটাই হবে। মানে আপু, তাহলে বিয়েটা কয়েকটা দিন অ্যাটলিস্ট পিছিয়ে দিন। হুম, পারবো না ভাই। এমনিতেই আমার শাশুড়ি অসুস্থ, আমি তাকে বাড়িতে একা ফেলে এসেছি। ওই দেখো, তোমার চায়ের কথাই আমি ভুলে গেছি। আচ্ছা চায়ের সাথে তুমি কি নেবে, ঝাল না মিষ্টি? মিষ্টি দেই, কারণ আনন্দের সময় মিষ্টি মুখ করতে হয়।